Okay, fine. So, good evening, everyone. Welcome to the DavidNet 2.0 workshop on the web technology on day two. Today is day two. So, we are going to learn different things like HTML. If is finished, then we will learn CSS as well. So, I would like to request Rajat to start his presentation. Rajat, are you ready to present? Rajat, hello. We can't hear you. Are you in the meeting? Yes, you are in the meeting. No, you are not. Chilu. Rishabh, please check why হ্যালো, Rajat is পার্থিব absent শুনতে পাচ্ছিস? or not. Yes, yes, সবাই yes, শুনতে you পাচ্ছিস তো are আমাকে? audible. Yes, you are audible now. স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আমার। Yes, we can see your screen as well. No, now the screen is not visible. আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। Yes, now it is. You can start now. ওকে ওকে, সবাই রেডি আছিস তো? একবার থামস আপ করে দে না। লাস্ট দিন যেখানে আমরা এন্ড করেছিলাম তারপর থেকেই শুরু করব। Okay, wait, Rajat. হ্যাঁ, Actually, the participants are DMing me to like they have some doubts on uh, port number actually. Can you please repeat that part? ওকে ওকে ওকে। Do we have the PPT here? ও, লেট গিভ মি সাম টাইম। Okay, okay, okay. If anyone else have any other doubt on the last session, you can ask or just type in the chat box. Anyone have doubt? Ashwanda, please lower your hands. I got it that, but I am telling Rajat to lower his hands. But here, Pranapan, I already did it. Okay, no one have any doubt on the last session. That's great. You that ওকে, didn't ক্যান ইউ সি মাই স্ক্রিন? yes, your screen is visible. ওকে, আমি ডায়াগ্রাম ড্র করছি। ওটার সাহায্যে আমি পোর্ট নাম্বারটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। আগে থেকে যেটা যে বললো ডাউট আছে, এটা তো আবার সবাই বোঝার চেষ্টা করবি। লেট মি ফার্স্ট ড্র দ্য ডায়াগ্রাম। এইগুলা সাপোজ অ্যাজিউম এটা তোর কম্পিউটার কম্পিউটার এ। কম্পিউটারে এন্ড তুই কোনো কাজ করছিস এন্ড তুই ল্যাপটপের মধ্যে অনেকগুলো ট্যাব খুলে রেখেছিস। সাপোজ ধর এখানে তুই ইউটিউব খুলে রেখেছিস, এন্ড সেকেন্ড ট্যাবে সাপোজ ইনস্টাগ্রাম খুলে রেখেছিস, এন্ড নেক্সট ট্যাবে সাপোজ গুগল.com বা সামথিং লার্নিং.com, লার্নিং.com এন্ড সো অন। এরকম ভাবে অনেকগুলো ট্যাব খুলে রেখেছিস তুই তোর ল্যাপটপে, তুই ইউজ করছিস। এখন এট এ টাইম তুই ইউটিউবের মধ্যে আছিস, ইউটিউব ট্যাবের মধ্যে।
অ্যান্ড তুই ইউটিউবে কোনো একটা ভিডিও রিকোয়েস্ট করলি, তো সেই ভিডিও রিকোয়েস্ট তোর ইউটিউবের সার্ভারে গেল, এবং যখন রিটার্ন করবে, রিপ্লাই আসবে ইউটিউব সার্ভার থেকে, তখন তুই youtube.com এর মধ্যে নিস, তখন তুই instagram.com এর মধ্যে আছিস অন্য ট্যাবে। দেন যখন রিপ্লাই আসছে youtube.com থেকে, তখন তখন পোর্ট নাম্বার আসছে সিনে, যে কোন পাথ ফলো করবে গো, ট্যাবের মধ্যে যে কোন ট্যাব ও ফলো করবে, যে ইউটিউব এই ট্যাবে যাবে না ইনস্টাগ্রামের ট্যাবে যাবে, এই যে পাথ, সেই পাথটাকে পোর্ট নাম্বার অনুযায়ী বলছে, যে নাম্বার আইডেন্টিফায়ার প্রত্যেকটা youtube.com এর একটা করসপন্ডিং একটা, ধর সাপোজ এখানে লিখছি youtube.com এর করসপন্ডিং একটা পোর্ট নাম্বার থাকবে, পোর্ট নাম্বার সাপোজ 80, সাপোজ 80, youtube.com এর করসপন্ডিং একটা পোর্ট নাম্বার আছে 80। তো ও ওই পাথ ফলো করে youtube.com এর এই ট্যাবে আসবে, এবং এরকম ভাবে প্রত্যেকটা ট্যাবের করসপন্ডিং বা প্রত্যেকটা ধর ডোমেন নেমের করসপন্ডিং একটা করে পোর্ট নাম্বার দেওয়া আছে, এটা ধর 1 2 3। তো যখন তুই সার্ভারে রিকোয়েস্ট করলি কোনো একটা ভিডিও বা কোনো ডাটা তুই রিকোয়েস্ট করলি, সেই ডাটা যখন কোনো একটা পাথ ফলো করে আসবে, যখন তোর ল্যাপটপে সে ডাটা অ্যাক্সেস হওয়ার চেষ্টা করবে, তখন পোর্ট নাম্বার সিনে আসবে, যে কোন পাথ ফলো করে ও কোন ট্যাবে যাবে। তো এটাই মানে একটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করছে পিপিটিটা, যেমন আমি দেখেছিলাম। যদি পোর্ট নাম্বার এরিয়াটা দেখিস, সাপোজ এখানে দেখতে পাচ্ছিস, আই থিঙ্ক port number are a numerical identifiers in computer networking that identify specify application, মানে স্পেসিফিক্যালি তুই কোন অ্যাপ্লিকেশনে যেতে চাইছিস, মানে ডেটা যে রিকোয়েস্ট করছিস সেই ডেটা স্পেসিফিক্যালি কোন ট্যাবে বা কোন অ্যাপ্লিকেশনে তোর রিকোয়েস্ট যাচ্ছে, সেই আইডেন্টিফাই করার জন্য পোর্ট নাম্বারটা ইউজ করছি আমরা। ওকে, মানে আইপি অ্যাড্রেস ইউজ করে তুই অ্যাড্রেসে পৌঁছালি, সেই অ্যাড্রেস থেকে তুই ডেটা অ্যাক্সেস করলি, সাথে ম্যাক অ্যাড্রেসও আসছে যখন তুই অফলাইন হয়ে যাচ্ছিস। তো ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস তো লোকেশন নেওয়ার জন্য, যে অ্যাড্রেস কোথায় আছে সেটা দেওয়ার জন্য তোর সাহায্য করছে। বাট পোর্ট নাম্বারটা কখন সাহায্য করছে? পোর্ট নাম্বার যখন তোর মাল্টিপল অ্যাপ্লিকেশন তুই অন করে রেখেছিস, যে কোন পাথ ফলো করে তোর ডেটা অ্যাক্সেস হবে, সেই পাথটা আইডেন্টিফাই করার জন্য তোর এই পোর্ট নাম্বারটা হেল্প করছে। আই থিঙ্ক বুঝতে পারলি সবাই? একটু কেউ যে ডাউট করছিলি সে একবার বলবি, তাহলে আই থিঙ্ক ভালো বোঝাতে পারবো। কেউ রেসপন্স কর, বা কিছু ইমোজি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করো না। এনিওয়ান? বুঝতে পেরেছি। হ্যাঁ So দাদা, we are বুঝেছি। getting okay, right. ওকে ওকে ওকে। তো আজকের যে প্ল্যান ছিল কালকেই, অবভিয়াসলি কালকেই প্ল্যান ছিল ওটা, যে এইচটিএমএলটা আমাদের অনেকটাই করে দেওয়ার, তো সেটা আজকে কন্টিনিউ করব। ফার্স্টে আমি পিপিটিতে যাই, ফার্স্টে কিছুক্ষণ। ফার্স্ট অফ অল আমি একটু এইচটিএমএল নিয়ে কিছু বলার চেষ্টা করি। মেবি তোরা অনেকেই এইচটিএমএল করেছিস, অনেকেই পড়েছিস, অনেকেই পড়িসনি, অনেকে জানিস না যে এইচটিএমএল কি। তো আমি বিগিনিং থেকে স্টার্ট করছি। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তিনটা ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট এন্ডের পার্টে পড়ছে। বেসিক্যালি এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তোরা অনেকে ভাবে যে এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন তোরা বলবি যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আবার কি? এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে হাইপার টেক্সট যে শব্দটা আছে, সেটার মানে হচ্ছে যে যেমন তোরা কোনো ওয়েবসাইটে যখন যাস, কোনো লিঙ্কে ক্লিক করলি, কোনো লিঙ্কে যদি ক্লিক করিস দেখবি অন্য কোনো পেজে রিডাইরেক্ট হচ্ছে, বা কোনো বাটনে ক্লিক করলি অন্য কোনো পেজে রিডাইরেক্ট করলি। তো এই যে লিঙ্ক যেটা থাকে, সেটা এইচটিএমএল ডিফাইন করছে, সেটাকে হচ্ছে হাইপার লিঙ্ক বলছে, হাইপার টেক্সট। এই লিঙ্ক যেখানে লেখা আছে দেখ, দিস রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট লিঙ্কস দ্যাট কানেক্ট ওয়েব পেজেস টু অ্যানাদার। হাইপার টেক্সট শব্দটা মানে এটাই, যে ও লিঙ্ক ক্রিয়েট করছে, সেই যেই লিঙ্কটা অন্য ওয়েবসাইটে বা অন্য ওয়েব পেজেসে রিডাইরেক্ট করছে। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে যে তোর যেমন সোকল্ড, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় যেমন জাভা, পাইথন, সেখানে তোরা কেমন ইউজ করিস,
ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এইসব নিয়ে কাজ করিস। বাট এইচটিএমএল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ওইসব নিয়ে কাজ করবো না, এখানে আমরা ট্যাগ রিলেটেড কাজ করবো। প্রত্যেকটা কন্টেন্ট আমাদের ট্যাগের সাথে র্যাপ হয়ে থাকবে। পুরো যখন এইচটিএমএল যখন পড়বি না, শুধু এইচটিএমএল এর মধ্যে শুধু ট্যাগই পাবি, যে ট্যাগের মধ্যে আমরা কন্টেন্টকে র্যাপ করছি এবং সেটাকে ইউজ করছি। মার্কিং আপ দেখ, লেখাও আছে এখানে পিপিটির মধ্যে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ সবাই, ইউ আর মার্কিং অ প্লেন টেক্সট ডকুমেন্ট। যখন আমি ট্যাগ গুলো বোঝাবো তখন আই থিঙ্ক আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবি যে মার্ক মানে কি বলতে চাইছি। যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমি কিছু কন্টেন্ট র্যাপ করব এবং সেই কন্টেন্টটা শো করতে পারবো। বেসিক্যালি এইচটিএমএল মানে স্ট্রাকচার ডিফাইন করছে। কোন একটা এবার ইনিশিয়ালি ভাব, কোন একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে তো প্রথমে কি লাগবে। যেমন ধর রিয়েল লাইফের সাথে যদি কানেক্ট করি, একটা সহজ এক্সাম্পল যদি ভাবি, যে একটা কার যখন ইমাজিন করিস, কারের ধাঁচা স্ট্রাকচার যখন ইমাজিন করিস, তো কি কি মাথায় আসে? কি মাথায় আসে তোদের যখন একটা কারের কথা ভাবছিস? অবভিয়াসলি কারের কথা ভাবলে তোর স্ট্রাকচার অনুযায়ী যদি ভাবিস তো কি মাথায় আসবে? যে গাড়ির সিট, স্টিয়ারিং, টায়ার, যেগুলো স্ট্রাকচার Design. ডিফাইন করছে। অবভিয়াসলি এইগুলো স্ট্রাকচারের মধ্যে পড়ছে। তো যখন তুই ওটাকে কানেক্ট করবি এই এইচটিএমএল এর সাথে, তুই বুঝতে পারবি যে এইচটিএমএল ও একটা ওয়েবসাইটের ধাঁচা তৈরি করছে, স্ট্রাকচার যেটাকে বলছি ইংলিশে। তো সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য এইচটিএমএল আমাদের কাজে লাগে। তো এইচটিএমএল এ বেসিক্যালি আমরা ট্যাগ নিয়েই কাজ করব, ট্যাগের মধ্যে কন্টেন্ট র্যাপ করব, সেটা আমরা ব্রাউজারে শো করব। এটা হচ্ছে বেসিক। আই থিঙ্ক এইটুকুটা বুঝতে পারছিস। কেউ কারো যদি এখানে কোনো ডাউট আছে আমাকে বল, আমি ক্লিয়ার করবো, তারপর আমি ভিএস করে যাব। একটু কেউ বল মাইক অন করে। হ্যাঁ বুঝতে পেরেছি। কারো কোনো ডাউট? ওকে ওকে। একজন হ্যান্ড রাইজ করছে। Since have some doubt, I guess. No, mistake, I guess. Sure. You can ঠিক আছে, আমি তাহলে ভিএস কোডে দিয়ে যাই। ভিএস কোডে কিছু সেটিংস এ অনেকে শুনছিলাম প্রবলেম হচ্ছে, তো একবার ভিএস কোডে প্রবলেম দেখাই দিই। সিম্পলি গুগলে যাবি, গুগলে ভিএস কোড সার্চ করবি। এখান থেকে ডাউনলোড করবি, ডাউনলোড ফর উইন্ডোজ, ফর ম্যাক, যা ভিএস কোড ডাউনলোড করলি, দেন ভিএস কোড অন করবি। আমার যেহেতু ডাউনলোড আছে আমি বেশি কিছু বলবো না। একটা ফোল্ডারও বানিয়ে নিতে পারিস বাইরে, ডেস্কটপে ফোল্ডার বানিয়ে নিলি, সেই ফোল্ডারটাকে ড্র্যাগ করে খুলে নিলি, তাহলে সেই ফোল্ডারটা খুলবে আর কি। তো আমার এখানে ফোল্ডার আছে ওয়েব ডেভ। এইচটিএমএল শুরু করার আগে কিছু এক্সটেনশন ডাউনলোড করতে বলেছিলাম, আমি মেসেজও করেছিলাম গ্রুপে, আই থিঙ্ক তোরা দেখেছিস, যে কিছু এক্সটেনশন লাগবে। মানে ধর তুই ওয়েবসাইট বানাচ্ছিস, তো সেই ওয়েবসাইটটা তুই কোথায় শো করবি, দেখবি কোথায়? ব্রাউজারে অবভিয়াসলি। তো ব্রাউজারে শো করার জন্য তোদের লাইভ সার্ভার ইনস্টল করতে হবে। লাইভ সার্ভার সার্চ করবি এক্সটেনশনে, যেখানে দেখাচ্ছে অ্যারো। আমি যে এক্সটেনশনটা ডাউনলোড করছি সেই এক্সটেনশনটা ডাউনলোড করবি তোরা সবাই। বল। লাইভ সার্ভার তোদের কি করে সাহায্য করবে না, যে ব্রাউজার তোরা যেটা কোড লিখছিস সেই কোডটা তোদের ব্রাউজারে শো করার জন্য সাহায্য করবে। লাইভ সার্ভার বাকি
যে আরো দ্রুত আমি দাদা ভয়েসটা ক্র্যাক করছে খুব। Wait, Rajat, your voice is cracking. Rajat, hello. তো করতে পারিস। একটা ছিল প্রিটিয়ার, যেটা তোর কোড ফরম্যাটিং Wait, কাজে Rajat. লাগে, যে কোডটা ফরম্যাট করার জন্য কাজে লাগে Hello, প্রিটিয়ার hello. ক্লিনার। Rajat, you are not audible at all. So your voice is breaking a lot. Could you try again? হ্যালো, এখন এখন ঠিক আছে? No, এখনো break. হ্যালো, এখন বল দেখি কিছু। Still students are joining. Come on. Hello, Rajat. ওকে, লেট মি ফিক্স। Please take a little fast. Already there. হ্যালো, Hello, fast. Hello. হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ, এখন শুনে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Rajat, start কর। হ্যালো, তোর মাইক বন্ধ আছে। Then the screen is freezed as well. Hello. Lobby. I think Rajat is facing the network issue again.
আর তখন যতটা পড়ানো হলো তার মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে প্লিজ আস্ক করো। আই উইল ট্রাই টু রিজলভ দ্যাট until project is coming. Anyone have doubt any? আচ্ছা, রজতের দেখানোর পর কে কে ভিএস কোড ডাউনলোড করতে পেরেছো বা করেছো এরকম কেউ? Okay, someone raised his hand. Think, who was that? If you have any doubt, please ask. Open your mic or type in the chat box. Anyhow, you want to connect. Uh, এক্সকিউজ মি দাদা, আমি কি ডাউট জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করো। আহ, আমার একটা খালি কোয়েরি ছিল যে জাভা স্ক্রিপ্টটা তো অনলাইন মোডে করানো হবে না, ওটা তো ওখানে গিয়ে করানো হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা অফলাইনেই করানো, অ্যাকচুয়ালি আমরা এটাও অফলাইনেই করানোর আমাদের প্ল্যানিং ছিল, বাট কলেজ দেখতেছিস বন্ধ, এখন খুলতে কতদিন লাগে কিছু ঠিক নেই, তাই আর কি আমাদের অনলাইনে করাতে হচ্ছে। নাহলে আচ্ছা দাদা, তাহলে কি জাভা স্ক্রিপ্টের কি মানে সবই করানো হবে, মানে ওই আহ, সব বলতে মানে ভুল বললাম, মানে যে ফুল স্ট্যাকের দিকে যেটা যায়। ফুল স্ট্যাকের দিকে গেলে তোকে তো খালি আর ফ্রন্ট এন্ড করলে হবে না, তখন তো তোকে ব্যাক এন্ডটাও করতে হবে। তো ব্যাক এন্ড তো খালি জাভাস্ক্রিপ্টের উপরে চলবে না, ব্যাক এন্ডে অনেক কিছু আছে। তো আমরা এখন বর্তমানে ফ্রন্ট এন্ডের উপরেই জোরটা দিব, যে তোরা ফ্রন্ট এন্ডটা শিখতে পারিস। ফ্রন্ট এন্ডটাও ওই শুধু জাভাস্ক্রিপ্ট করলে অত দূর নেই, তারপরে ফ্রেমওয়ার্কস আছে। সিএসএস যেমন এখন পড়বি, নর্মাল সিএসএস, এরপরে আছে ইনলাইন সিএসএস, তারপরে হচ্ছে টেলউইন্ড বলে আরেকটা ইউজ করা হয়, টেলউইন্ড সিএসএস। অনেক কিছু আছে, মানে তুই ভাবতেছিস যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট করলাম আমার ফুল স্ট্যাক হয়ে গেল, না সেভাবে হয় না। তারপরে তোকে অ্যাঙ্গুলার জেএস করতে হবে, মানে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো, মানে বিভিন্ন ফ্রেমওয়ার্কের উপরে কাজ করতে হবে। ব্যাকএন্ডে তুই জাভাস্ক্রিপ্ট করবি, তার সাথে তোকে জাভাও লাগতে পারে, পাইথনও লাগতে পারে, মানে তোরা যেটাতে কমফোর্টেবল হবে ওটা করবি। আর ফ্রন্ট এন্ডের জন্য যেমন তোদের কাছে এখন আছে রিয়াক্ট ইউজ করা হয় অনেক সময়। আহ, এগুলা মানে অনেক ফ্রেমওয়ার্ক আছে, তুই ভাবতেছিস ফুল স্ট্যাকটা জাস্ট তিনটা বা চারটা ল্যাঙ্গুয়েজ পড়ে নিলাম ফুল স্ট্যাক হয়ে গেলো, ওইভাবে হয় না। ওখানে তোকে একটা সার্ভার কিভাবে মানে সার্ভার কিভাবে কাজ করে, হোস্টিং কিভাবে হয়, তারপর একটা মানে সিকিউরিটিও তো করতে হবে, একটা ওয়েবসাইট বানাতে ওটাও শিখতে হবে। তারপরে তোর ডেটাবেস ম্যানেজ করতে হবে, তোর ডেটাটা কোথাও তো স্টোর করবি, ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতে হবে, মানে অনেক একটা ভালো একটা জার্নি ওটা। তো ওটা খুবই ভাস্ট আছে, ওটা আমাদের মানে এইভাবে পুরোটা করানো পসিবল হয় না, তার জন্য অনেক টাইম লাগে। কিন্তু তোর আবার নর্মাল কারিকুলাম মতো ফলো করতে হবে, তো জাস্ট ওয়ার্কশপ করালে তো হবে না, এক্সামস আছে। তাই আর কি আমরা ফ্রন্ট এন্ডে দেখবো, ব্যাক এন্ডের আবার শেখানো হবে। আর আমরা আরো কিছু প্ল্যানিং করতেছি, আমরা জানতে পারবি। আর ওকে কারোর দাদা, কোনো থ্যাংক ইউ। ডাউট? হুম। আর কারোর কোনো ডাউট? দাদা এক্সটেনশনটার নামটা কি ছিল? এক্সটেনশনটার নাম প্রথমে তো তুই লাইভ সার্ভার ডাউনলোড কর। লাইভ সার্ভার ডাউনলোড করেছিস? দাদা করছি। আচ্ছা। হ্যালো ঋষভ। হ্যালো ঋষভ। uh, Rajat is trying to join, but there is some issue, he can't join. Could you please resolve that? Okay, please make it quick.
We are already way too late. আচ্ছা, আর কারোর কোনো ডাউট থাকলে can ask me. You can ask me any kind of doubt. তোমার যদি যে কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, কারিকুলাম রিলেটেড বা ইউ আর ফেসিং সাম ইস্যু, কলেজে কোনো ইস্যু হচ্ছে, মানে তোমার কারিকুলাম রিলেটেড অবশ্যই ইউ ক্যান আস্ক মি। বা কারোর কোনো অন্য ডোমেইনে ইন্টারেস্ট আছে, লাইক তোমরা যদি অন্য ডোমেইন এক্সপ্লোর করে থাকো জিজ্ঞেস করতে পারো। দাদা অন্য ডোমেন বলতে কি অন্য ক্লাব নাকি? না না, অন্য ডোমেইন, সফটওয়্যার ডোমেইন, সফটওয়্যার হার্ডওয়্যার, টেক রিলেটেড ডোমেইন, লাইক অনেকে অ্যাপ ডেভেলপমেন্ট আছে, বা তুমি জাস্ট কম্পিটিটিভ কোডিং, ডেটা স্ট্রাকচার্স, মানে তোমার কাছে আনলিমিটেড ডোমেইনস, আনলিমিটেড বলাটা ঠিক হবে না, but হ্যাঁ অনেক ডোমেইনস আছে যেটা তুমি বর্তমানে আহ কি গো থ্রু করতে পারো। তো যদি কেউ কিছু করে থাকে, how many of you trying to code now, exploring coding, C, C++, Java, Python, anything, coding language জানো? Okay, Devarati, I can see three of them, five, okay, six, seven, okay. Which domain are you exploring right now? Can anyone please turn on your microphone and say? Can you please repeat? I asked if you explored any domain, like you are learning any language, C, C++, Java, anything. If yes, like there is six participants who raised their hands, so any of them want to say something about their experience or uh, what they are exploring right now? How many of you tried coding Just or started after? C language. Okay, you have just started C language. Nice. আচ্ছা, যদি দেখো আমি বারবার বলছি, তোমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে সুবিধা হয় ওই ল্যাঙ্গুয়েজে বলো, আমার কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়ালি কারোরই কোনো অসুবিধা নেই। তো তার জন্য কেউ বলছে না বা ইন্টারেক্ট করতে পারছে না, ওটা কোনো ব্যাপার না, ইউ ক্যান ইন্টারেক্ট। ওকে, শুভম ইজ সি অ্যান্ড সি প্লাস প্লাস কবে থেকে স্টার্ট হবে? অ্যাকচুয়ালি সিটা তো তোমাদের অনেক আগেই করানোর কথা ছিল, বাট ওই সব সার্কামস্টেন্সেস এর জন্য করানো যাচ্ছে না। এটা আমরা ইতিমধ্যে স্টার্ট করার চেষ্টা করব। আচ্ছা, Urjishman is exploring Java. I have some experience from HTML in class 10th standard, and then 7th, 8th, I did some Java, and 9th, 10th, Python. Okay, you are from ICSC board, I guess, right? ICSC? Yes, ICSC. Okay, Rahul is exploring React. Nice. So you know so many things in web development, of course. CPP, C++ and Java স্কুলে করেছিলাম during school. Okay. Java DSA completed, Urjishman. Oh, that's great. ডিএসএ যদি করে থাকো তাহলে তার মানে কোনো লাইক
কোডিং প্ল্যাটফর্মস এ প্র্যাকটিস করছো নাকি জাস্ট ডিএসএ কমপ্লিট? Shrishman, if you want to say something. I learned Java and C++ in school. C++ in school. So maximum of you have learned C++, Java from school. One of those ICSE or CBSE, if I'm not wrong. C করেছিলাম ক্লাস 11 বেসে, খুবই ভালো। Um, I used I used but I used before CA3 এর প্যাটার্ন কেমন হয়? আচ্ছা, CA3 এর প্যাটার্নটা হচ্ছে যে তোমাদের CA3 এর ডেট যেদিন আছে তার আগে পর্যন্ত ইউজুয়ালি যা পড়ানো হয় তার উপরে কোয়েশ্চেন হয়। তো সেক্ষেত্রে মানে কলেজের স্যাররাই কোয়েশ্চেন বানায়। তো সেরকম প্যাটার্ন বলতে গেলে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকতে পারে। ইউজুয়ালি হয় যে 5 নম্বরের মানে 5টা শর্ট কোয়েশ্চেন থাকে 1 মার্কস এর। দেন উই হ্যাভ 4টা 5 নম্বরের কোয়েশ্চেন, মানে 4টা কোয়েশ্চেন থাকে না এখানে। ইউ হ্যাভ অপশনস লাইক ইউ হ্যাভ টু ডু 4 out of 7 or 5 সামথিং। বাট হ্যাঁ, খুবই ইজি হয়। আর রেকর্ডিং চালু আছে তাই আমি অনেক কিছু বলতে পারছি না, বাট এবার এনি আদার ডাউট? আমি ডেভ সিপিপি এ কোড করি, ডেভেলপার C++। আছে আই লার্ন জাভা স্কুল, ওকে পাইথন, অজিত মন্ডল। পাইথন করেছিলাম 11-12-এ। পাইথন ভালো। পাইথন হচ্ছে এখন যেমন ও জিজ্ঞেস করতেছিল পাইথনের ক্ষেত্রে, মানে ব্যাক এন্ডের ক্ষেত্রে তো ওখানে পাইথনে ইউজ হয়, তো পাইথনটা কাজে দিবে অবশ্যই। ইউ ক্যান, যদি তোমার পাইথনে ভালো গ্রেড থাকে, ইউ ক্যান এক্সপ্লোর মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওগুলো ক্ষেত্রেও ওরা একটু মানে এক্সপ্লোর করতে পারে এখন থেকেই, যদি ইন্টারেস্ট অবশ্যই। How's this connecting wise? Okay, do we have Rajat here? Hello, getting late. Come on, take 2 more minutes. Okay, for the C programming language দিয়ে স্টার্ট করার ট্রাই করো। অনিরুদ্ধ ঘোষ কি বললো, আমিও কোনো ল্যাঙ্গুয়েজ শিখিনি। ওকে, সি, পারফেক্ট। কারণ দেখো তোমাদের সেকেন্ড সেমে সি করতেই হবে, সব ব্রাঞ্চকেই। তোমার সিভিল হোক, মেকানিক্যাল হোক, সিএসসি, এভরি ব্রাঞ্চ ইউ হ্যাভ টু। Devarati, you want to say something? Your hand is okay. Oh, already explored. হ্যালো পার্থিব, শোনা যাচ্ছে? Yes, 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 you are audible. You can start now. হ্যাঁ, উই আচ্ছা, আর আমি রেডি, বাকি তারগুলো উই পরে ক্যান নিচ্ছি। স্টার্ট। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করে রেখেছো, you can lower your hands. Ayush and Shubham. ঠিক আছে ভাই। Okay, okay. I have said already. You can start now. সরি ফর ডিলে, এখন স্টার্ট করছি আবার। একটু অনলাইনে তো নেটওয়ার্ক ডিস্টার্ব হতেই থাকে। স্ক্রিন দেখতে পাচ্ছে সবাই? Visible, visible. Carry on, carry on. Please do it a little fast. It's already 8:26.
Hello. Okay, someone have asked like ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাত্র কোনো ল্যাঙ্গুয়েজই শেখা হয়নি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তো আমিও যখন ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছিলাম আমি কোনো ল্যাঙ্গুয়েজ জানতাম না, বাট হ্যাঁ, আমি যখন ডাব্লিউবিজেই দিই তারপরে থ্রি মান্থস এর গ্যাপ পাওয়া যায়, আমি ওই টাইমে একটা ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, সেটা হচ্ছে সি। তো নো প্রবলেম, ইউ ক্যান স্টার্ট এনি টাইম। আর কে এখন কিছু বলতে চাচ্ছিল? Someone said hello, but I have interrupted. Sorry. Uchishman, carry on. আমি জিজ্ঞেস করছিলাম কি ওই মানে আমি তো যেমন ডিএসএটা ওটা খালি থিওরিটিক্যাল হিসেবে কমপ্লিট করেছি, তো তার জন্য প্র্যাকটিসের জন্য মানে এখন লিড কোডের ওই কয়েকটা কোশ্চেন করা হয়েছে। তো আরো অন্য কোনো মানে ওয়েবসাইট বা এরকম কিছু বলা যেতে পারে মানে যেখানে প্র্যাকটিস করার? ব্যাপারটা হচ্ছে তুই তিনটা ওয়েবসাইট চারটা ওয়েবসাইট ঘুরতেই পারিস, অসুবিধা নেই। ওখানে হ্যাকার র্যাঙ্ক আছে, কোডিং ইঞ্জিনিয়ার আছে, অনেক ওয়েবসাইট আছে। বাট যে কোনো একটা ওয়েবসাইটে লিড কোড হচ্ছে এখনকার মানে সবচেয়ে বেস্ট, কারণ ম্যাক্সিমাম লোক লিড করে প্র্যাকটিস করে। তো যে কোনো একটা ওয়েবসাইটে স্কিপ কর, কন্টিনিউয়াস প্র্যাকটিস কর, ট্রাই কর যে কোম্পানির যে কোয়েশ্চেন গুলো আস্ক করে, মানে ওই স্টার্টিং তো ইজি দিয়েই হবে, ইজি কোয়েশ্চেন করবি, কয়েকদিন করবি, তারপরে মাঝখানে মাঝখানে ভাব তোর মিডিয়াম লেভেল কোয়েশ্চেন ট্রাই করবি। আর দেখবি যে কত টাইম লাগে, তো দ্যাট কাউন্ট। দেবারতী, ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ দাদা, অনেকে মানে বলে যে পাইথনটা সব থেকে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ এরকম, দিয়ে অনেকে পাইথন দিয়ে স্টার্ট করে। বাট আমার কম্পিউটার স্যার যিনি ছিলেন উনি বলতেন যে কখনো পাইথন দিয়ে স্টার্ট করা উচিত না, সবসময় C++ বা জাভা দিয়ে স্টার্ট করা উচিত। ওটা মানে একদম বেসিক জায়গাগুলো তাহলে ক্লিয়ার করে। তো ওটাই প্রশ্ন ছিল যে মানে আমি যদি এখন C++ শিখি, তো আমার কি পাশাপাশি পাইথনটাও কন্টিনিউ করা উচিত, নাকি ওটা ভালো করে শিখে তারপরে পাইথনটাতে যাব? ব্যাপারটা হচ্ছে, আমি যদি এক্সপ্লেন করি ব্যাপারটা কেন পাইথনে আমরা বলি, মানে সবাই বলে যে পাইথন দিয়ে স্টার্ট না করে অ্যাকচুয়ালি C++ যাওয়ার থেকেও আগে আমি বলবো সি দিয়ে স্টার্ট করা উচিত, কারণ সি হচ্ছে একদম বেসিক লেভেল। ওখানে যদি তুই একটা কোড করিস সি এর, তো তোর C++ এ অনেক মানে প্রি রিটেন কোড, যেগুলাকে আমরা প্রি বলি। রজত, এখনো তোর মাইক ক্র্যাক হচ্ছে ভাই, প্লিজ ফিক্স ইট। আচ্ছা, আমি কন্টিনিউ করি, আমি যেটা বলছিলাম। না না না, তোর মাইক পুরা ক্র্যাক হচ্ছে। হ্যাঁ, এবার কি বলেছিলাম, হ্যাঁ, সি। যখন সি তে আমরা প্রোগ্রামিং করি, সি তে লাইক খুবই কম এরকম আছে যে প্রি রিটেন কোড, মানে যেগুলোকে আমরা ফাংশনস বলি, ফাংশনস ইউজ করা যায়, প্রি রিটেন ফাংশনস। তো তোকে প্রত্যেকটা কোডের মানে প্রত্যেকটা মানে একটা ছোট জিনিসও
ইউজ মানে কি বলবো, অ্যাপ্লাই করতে গেলে ওই কোডটা নিজে লিখতে হবে। পাইথনের ক্ষেত্রে যেমন তুই যেহেতু করছিস তুই জানিস, যেমন লাইক শর্টিং ইজ জাস্ট শর্ট, ভিতরে নামটা লিখে দিলাম, বেসিস এর মধ্যে দা লিস্ট ইজ শর্টেড অলরেডি, রাইট? করেছিস অবশ্যই। হ্যাঁ দাদা, ওটা মানে হ্যাঁ, আমি যদি সি প্লাস প্লাসটা বা সিটা দিয়ে স্টার্ট করি তাহলে আমার মানে লজিক বিল্ডিংটা বেটার হবে। প্রপার লজিক বিল্ডিং করতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এই জন্যই বলা হয় যে কোডিংটা সি দিয়ে সি, সি প্লাস প্লাস, জাভা। সি প্লাস প্লাস জাভাতে অনেক রিটেন কোর্স আছে, বাট হ্যাঁ ওটাতে ডিসেন্ট অ্যামাউন্টে আছে। পাইথনের মতো মানে ওই তোর শর্টিংটা এক লাইনে আসবে ওটা হয় না অ্যাটলিস্ট। বাট হ্যাঁ ওখানে অনেক রিটেন ফাংশন আছে। সো তুই পাইথনটা দেখ, ছাড়ার দরকার নেই, ইউ ক্যান ক্যারি অন টু পাইথন। তো লজিক বিল্ডিংটা করার জন্য তোকে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, জাভার মধ্যে একটা করতেই হবে। তো আই থিঙ্ক মানে ইউর আমি ডাউট ইজ ক্লিয়ার। পাইথন স্টার্ট হ্যাঁ, পাইথনটা আমি অত মানে স্টার্ট করিনি, সিপিপিটা মানে সি প্লাস প্লাস আর ওই সিটাই জানা আছে। তো ওটাই ভাবছিলাম যে পাইথনটা কি পাশাপাশি করবো কিনা। মানে সি প্লাস প্লাস, সিটা কিভাবে জানা আছে? আমি ওটা কি স্কুলে করেছিস? করেছিলাম। হ্যাঁ, স্কুলে করেছিলাম। ভুলে করেছিলিস তো এখন ম্যাক্সিমাম তুই ভুলে গেছিস, আমি জানি, মানে এটা স্বাভাবিক। আমরা এই যদি 1 মাস কোড না করি অনেক কিছু ভুলে যাই। তো প্রথমে ট্রাই কর ওটাকে রিস্টার্ট করার, যাতে ওটা মানে একবার রিস্টার্ট করলে কি আর, তোর যদি ওই বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তারপরে তুই পাইথনটা স্টার্ট কর, কারণ একসাথে দুটো ল্যাঙ্গুয়েজ পাশাপাশি করার না আমার মনে হয় ঠিক না। তুই একটা প্রথমে যদি করে নিস তারপরে যদি করিস তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম। আরেকজন কেউ হ্যান্ড রেজ করেছিল।